রাজনৈতিক ফায়দা নিতে এবং সরকারকে ব্যর্থ প্রমাণ করতে অনেকে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর সূত্রাপুরে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে সরকার। দেশের সচেতন মানুষ কোনো ষড়যন্ত্রে কান দেবে না বলেও মনে করেন তিনি। ইশরাক হোসেন বলেন, বিএনপির শক্তি হচ্ছে জনগণ। দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার কারণে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শহীদ জিয়ার মতো দেশের স্বার্থে কাজ করার কথা জানান তিনি। বলেন, সরকারের মাত্র ১০০ দিন হয়েছে, তাই এখনই মূল্যায়ন করার সময় হয়নি। এ সময় ঢাকা ৬ আসনের মাদকসহ যাবতীয় সমস্যা সমাধানের আশ্বাসও দেন ইশরাক হোসেন। আমরা প্রত্যেকটি ক্ষেত্রে সবার আগে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করে চলেছি। সরকার নাকি অনেক ব্যর্থ, মানে ভাবটা না এরকম, আমরা মনে হয় ৫ বছর দেশ চালাই, এখন আমাদের যাওয়ার বেলা আসছে। তো বিষয়টা হচ্ছে যে এই রাজনৈতিক ফায়দা লোটার জন্য, দেশকে একটা বেকায়দায় ফেলার জন্য, আমাদের দলকে, সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই ধরনের বিভ্রান্তিমূলক যারা কথা বলছে, আপনারা দয়া করে সেই বিষয়গুলো থেকে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন।